বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। আজকের তাজা খবর আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজকে যে অ্যাম্বোস থেকে যে এসএসএলসি এবং এসএসএলসি রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টের ফলাফলের পর যারা টপার্স স্টুডেন্ট আছে তারা মোবাইল ফোনকে নিয়ে কি বলেছে আজকে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে এই বছরের কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব। তারপর এক এক করে ছাত্ররা কি বলেছে মোবাইল ফোনকে নিয়ে সেগুলো আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। এবং ভবিষ্যতের যে ছাত্ররা আছে যারা এসএসএলসি এবং এসএসএলসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য আসলে এই ভিডিওটা খুব মূল্যবান ভিডিও হবে এবং তারা যাতে এই ভিডিওটা ভালো করে দেখে, আমি এই বলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আসল কাহিনীটা কি এক এক করে দেখানোর জন্য চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি যে এই বছর 2024-এ যারা যে রেজাল্ট হয়েছে এবং কতজন স্টুডেন্ট 2023-এ তারা রেজিস্টার করেছিল, নাম্বার 28,082 স্টুডেন্ট তারা রেজিস্টার করেছিল এসএসএলসি এক্সাম দেওয়ার জন্য, 12 ক্লাসের এক্সাম দেওয়ার জন্য। এবং সেইখান থেকে দেখতে পাচ্ছেন 27,374 স্টুডেন্ট পরীক্ষায় এপিয়ার হয়েছিল এবং পরীক্ষায় এপিয়ার হওয়ার পর 21,833 জন ছাত্রছাত্রী তারা পাশ করেছে। এবং এসএসএলসির যে ক্লাস 10-এর 55,191 জন স্টুডেন্ট তাদের নাম রেজিস্টার করা হয়েছিল এবং সেইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 54,134 জন স্টুডেন্ট এই বছর 2024-এর পরীক্ষায় তারা বসেছিল এবং সেইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 30,208 জন স্টুডেন্ট পাস করেছে। এবং এই স্টুডেন্টগুলোর যারা এখান থেকে যে স্টুডেন্টগুলো টপার আছে সেই স্টুডেন্টগুলোর বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর্টস স্ট্রিম থেকে যারা এসএসএলসি পরীক্ষা দিয়েছিল তারা কি বলেছে এবং আরও কিছু স্টুডেন্ট যারা এসএসএলসি এক্সাম দিয়ে টপ র্যাঙ্ক পেয়েছে, হাই র্যাঙ্ক পেয়েছে এবং তারা কি বলেছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে ছাত্র জীবনে মোবাইল কতটুকু ইম্পর্টেন্ট বা নয়, বা ছাত্রছাত্রীদেরকে কিভাবে শিক্ষা করতে গেলে কিভাবে কাজ করতে লাগে সেই ধরনের কথা এবং সেইখানে মোবাইল ফোনের কি প্রভাব পড়ে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে এই স্টুডেন্টটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর্টস স্ট্রিম থেকে এসএসএলসি পরীক্ষা দিয়েছিল এবং প্রথম স্থান লাভ করেছে এবং তিনি মোবাইল ফোনকে নিয়ে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন। তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এই বছরের এসএসএলসি কলা পরীক্ষায় প্রথম স্থান অধিকারী সেন্ট অ্যান্টনিস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেনাং মানখ্রাও খার কঙ্গর বলেছেন যে তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না এবং তার কোনো মোবাইল ফোনও ছিল না। সত্যি কথা বলতে তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না এবং তার কোনো মোবাইল ফোনেই ছিল না। তা স্কুল বা তার বন্ধুর থেকে যদি কোনো বার্তা পেতে হতো সে তার মায়ের কাছ থেকে জেনে নিত। তিনি উল্লেখ করে আরও বলেছে যে সারা বছরের জন্য তার রুটিন শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ, কারণ তার একটি নির্দিষ্ট রুটিন বা সময়সূচি নেই, যেহেতু প্রতিদিন অনেক পরিস্থিতিতে পরিবর্তন হয়। তবে প্রতিদিন তার কয়েক ঘন্টা পড়াশোনার নিজেকে নিয়োজিত করেছে, বিশেষ করে এই প্রতিযোগিতামূলক বিশ্বজীবনে তাদের অর্জনের লক্ষ্য দেখিয়েছে। এবং এইগুলো দেখিয়ে কিন্তু কিছু স্টুডেন্টকে বুঝতে হবে যে তারা কিভাবে পড়াশোনা করেছে এবং তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। মোবাইল ফোন না থাকার সত্ত্বে সে কঠোর পরিশ্রম করেছে এবং তারপরেই সে হাই র্যাঙ্কতে সে 1 নম্বর টপ 20-তে যেতে পেরেছে। তো বহুত স্টুডেন্ট আছে তারা কিছু বাহানা করে, কিছু কথা বলে যে না মোবাইল ছাড়া হয় না, না দেখলে কিছু চলবে না। তো এরকম আরও বহুত স্টুডেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এইরকম বহুত মন্তব্য বহুত স্টুডেন্ট দিয়েছে যারা টপ 10-এ র্যাঙ্ক পেয়েছে। তো আমি ভবিষ্যৎ ছাত্রদের জন্য আজকে বলতে চাই যে যারা ভবিষ্যতের ছাত্র আছে, যারা এসএসএলসি এক্সাম দিবে এবং যারা এসএসএলসি এক্সাম দিবে এবং যারা ছাত্র জীবনে যারা পড়াশোনা করে আছে তাদের মোবাইল ব্যবহার করাটা
ব্যবহার বেশি না করার জন্য নিমন্ত্রণ থাকলো এবং পড়াশোনায় ভালো করে ধ্যান দেওয়ার নিমন্ত্রণ থাকলো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। খবরটা ভালো লাগলে খবরটা নিশ্চয় শেয়ার করবেন এবং আগামী ভবিষ্যৎ বছরের জন্য এবং আপনাদের ভবিষ্যতের জন্য ভালো করে পড়াশোনা করার চেষ্টা করার অনুমতি দিবেন যদি আপনাদের ভাই ছেলে মেয়ে আছে তাদেরকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।